আসসালামু আলাইকুম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নাম নিয়ে। ভিডিওতে দেখানো এই কেন্দ্রে তোমাদের সকল জেলার সকলের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের ক্লাসটি এনডি নং 53-তে আসা কিছু ইংরেজি ও আরও কিছু ইংরেজি প্রশ্ন তোমাদের দেখানো হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কিছু পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি ও কয়েকটা প্রশ্ন কালেক্ট করেছি ও তাদের দেওয়া তথ্য মতে আরও কিছু প্রশ্ন অ্যাড করছি। শুরু করছি আজকের ক্লাসটি। ইংলিশ কোয়েশন নং 1। দ্য মাস্কুলাইন অফ দ্য ওয়ার্ড লেডি ইজ ক লর্ড, খ ল্যাড, গ হাজব্যান্ড, ঘ ম্যান। একটা কথা তোমাদের বলি, আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রশ্নে বলছে দ্য মাস্কুলাইন অফ দ্য ওয়ার্ড লেডি ইজ, অর্থাৎ লেডি এর পুল্লিঙ্গ অর্থাৎ পুরুষ লিঙ্গ কি হবে। তোমরা এমন প্রশ্ন পেয়ে সাথে সাথে উত্তর করার চেষ্টা করো, অর্থাৎ লেডি দ্বারা তোমরা দেখে ভাবো যে এর উত্তর ম্যান হবে, কিন্তু না, আসলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশনের ক, লর্ড। ঠিক এমনই বিমান বাহিনীতে তোমার এমন কিছু প্রশ্ন করবে যা তোমার সামনে উত্তর থাকবে, কিন্তু তুমি না বুঝে ভুলভাল উত্তর দিবা, তাই বুঝে শুনে সঠিকটি উত্তর করবা। দ্বিতীয় প্রশ্ন শুরু করার আগে তোমাদের আরও কিছু তথ্য বলি। আমি ওই সকল পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছে আইকিউ, নন ভার্বাল ও সাধারণ জ্ঞান এগুলো মোটামুটি সহজ ছিল, কিন্তু ইংরেজি অনেক কঠিন ছিল। তাই তোমরা ইংরেজি ভালো করে পড়ালেখা করো এবং তাদের দেওয়া আইকিউ, সাধারণ জ্ঞান এবং আরও কিছু প্রশ্ন সামনে আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই তোমরা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ইংলিশ কোয়েশন নং 2। হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ ফেমিনিন জেন্ডার? ক পুপ্পি, খ মারি, গ ড্রনি, ঘ লায়ন। অর্থাৎ প্রশ্নটি বলছে নিচের অপশনগুলোর মধ্যে পুল্লিঙ্গ অর্থাৎ স্ত্রীবাচক শব্দ কোনটি? এটির সঠিক উত্তর হচ্ছে অপশনের ক, পুপ্পি। ইংলিশ কোয়েশন নং 3। দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড হর্স ইজ, অর্থাৎ হর্স এর স্ত্রীবাচক শব্দ কোনটি? ক মারি, খ ভাইসেন, গ ড্রনি, ঘ ই। অর্থাৎ অপশনগুলোর মধ্যে হর্সের স্ত্রীলিঙ্গ কোনটি? এটার সঠিক উত্তর হচ্ছে অপশনের ক, মারি। প্রশ্ন 4 শুরু করার আগে তোমাদের আরো একটি কথা বলি। এনটি নং 53-তে পরীক্ষা দেওয়া আমার এক শিক্ষার্থীর সাথে কথা হয়েছে। সে বলল, ভাই আমি 90টি আইকিউ করেছি, তারপরে আমার রোল নম্বর আসেনি। অর্থাৎ তোমরা ভাবো এবারের প্রতিযোগিতা কেমন। তাই নেক্সটে আমার এই চ্যানেলে সকল প্রকার আইকিউ ইংলিশ আস্তে আস্তে আপলোড করার চেষ্টা করব। তাই আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যা তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজে দেবে। আর একটি কথা তোমাদের বলি, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো আর আল্লাহর কাছে চাও, তিনি চাইলে অবশ্যই সম্ভব এবং তিনি তোমার মনের আশাটি পূরণ করতে পারবেন। ইংলিশ কোয়েশন নং 4। হুইচ ওয়ার্ড ইজ দ্য মাস্কুলাইন জেন্ডার? ক কাউ, খ বিস, ঘ নান, ঘ অক্স। অর্থাৎ প্রশ্নটি বলছে প্রশ্নগুলোর মধ্যে কোনটি পুরুষবাচক শব্দ, অর্থাৎ কাউ না অক্স। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অক্স। এখন তোমরা ভাবতে পারো অক্স যদি হয় তাহলে কাউ তো গরু, তাহলে কাউ তো হতে পারে, কিন্তু না, কাউ গাভীও হতে পারে, আবার ষাঁড়ও হতে পারে। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে অক্স, যার অর্থ ষাঁড়। ইংলিশ কোয়েশন নং 5। হুইচ ওয়ান ইজ কমন নাউন? অর্থাৎ শব্দগুলোর মধ্যে কমন নাউন কোনটি? ক বেবি, খ গার্ল, গ ম্যান, ঘ বয়। অর্থাৎ অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ক, বেবি। ইংলিশ কোয়েশন নং 6। হুইচ ওয়ার্ড ইজ দ্য ফেমিনিন জেন্ডার? ক নান, খ ফেয়ার, গ হার্ট, ঘ কোল্ড। অর্থাৎ এই শব্দগুলোর মধ্যে কোনটি
স্ত্রীবাচক শব্দ। এটার সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। English question nং 7. His house is adjacent dash mine. ক for খ to গ by ঘ from অর্থাৎ his house is adjacent dash mine অর্থ হলো তার বাসা আমার পাশে। এখানে সঠিক উত্তরটি হলো অপশনের খ টু। English question nং 8. Milk is preferable dash tea. ক দেন খ টু গ from ঘ এজেন্ট অর্থাৎ মিল্ক ইজ প্রিফারেবল ড্যাশ টি দুধ পছন্দের চা। এখানে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হলো অপশনের খ টু। এবারের বিমান বাহিনীর পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে, কারণ সারা বাংলাদেশ থেকে লোক নেওয়া হচ্ছে, তাই প্রতিযোগিতা একটু কঠিন। তোমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। ইংলিশ কোয়েশন নং 9. হি স্পেন্ট অল দ্য ডে ড্যাশ হিজ রুম. ক ইন্টু ক ইন গ টু ঘ উইথ অর্থাৎ হি স্পেন্ট অল দ্য ডে ড্যাশ হিজ রুম. সে সারাদিন তার ঘরে কাটিয়ে দিল অর্থাৎ এখানে সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হলো অপশনের খ ইন। ইংলিশ কোয়েশন নং 10. দ্য হেলিকপ্টার ইজ ওভারিং ড্যাশ দ্য ট্রি. ক অন খ ওভার গ বিটুইন ঘ অফ অর্থাৎ দ্য হেলিকপ্টার ইজ ওভারিং দ্য ট্রি. হেলিকপ্টারটি গাছের উপর দিয়ে উড়ে গেল। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? অন, ওভার, বিটুইন, অফ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের খ ওভার। আর একটা কথা তোমাদের বলি, বিমান বাহিনীতে ভর্তি হতে দালালের কোনো মাধ্যম লাগে না, নিজ যোগ্যতায় চাকরি হয়। তাই তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তোমার এমনি চাকরি হয়ে যাবে। তুমি কাউকে টাকা দিয়ে অযথা তোমার বাপের টাকা লোককে না দিয়ে তুমি তোমার মেধা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করো। তোমার ভাগ্যে থাকলে এবং তোমার রিজিকে থাকলে এমনি হবে। বিমান বাহিনীতে দালালের মাধ্যমে লোক ভর্তি করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।